ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এবার আমরা কন্ডিশনাল কখন ব্যবহার করব, ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা এখন যাব কখন আমরা কন্ডিশনাল ব্যবহার করব। আমরা যদি কোনো বাক্যে ইফ দেখি, কি দেখি, সেই বাক্যে ইফ যুক্ত বাক্যে ইফ যুক্ত বাক্যটা এখানে দুইটা কি থাকবে, অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? যেখানে ইফ থাকবে না কয়টা অংশ থাকবে স্যার? কিরকম অংশ? দুইটা। স্যার দেখেন, ইফ ইউ রিড, ইফ ইউ কি রিড, আই উইল রিড। ফাতেমা তার ছোট বোন আছে না, ফাতেমার, আমাদের ফাতেমার ছোট বোন বলছে, যাও আফা তুমি যদি পড়ো তাহলে আমিও পড়বো। তাহলে ইফ ইউ রিড, ইফ ইউ কি, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, আই উইল রিড, তাহলে আমিও পড়বো। তাহলে দেখো এখানে বাক্য কিন্তু কোথায় শেষ? এখানে। তাহলে ইফ যুক্ত বাক্যে কয়টা অংশ থাকে? দুইটা। কয়টা ক্লজ থাকে? দুইটা। তো মনে রাখবা, ইফ যুক্ত বাক্যের দুটা ক্লজের মধ্যে যেটা সেকেন্ড ক্লজ থাকবে সেই ক্লজ একটা কন্ডিশনাল আসবে। কি আসবে? কখন আসবে? রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমরা যদি ইফ যুক্ত বাক্য পাই, ইফ যুক্ত কি পাই, তখন ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ থাকবে কিন্তু দ্বিতীয় অংশ কি দেয় না, কন্ডিশনাল। তখন আমাদেরকে এখানে একটা কন্ডিশনাল নিতে হবে। স্যার এই জায়গায় এই জিনিসটাই বুঝালাম, আমরা কন্ডিশনালটা কখন নিব, কোথায় নিব? আটলান্টিক মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে? কোথায় নিবেন? কোথায় নিবেন? রাইট ফর্ম ভার্ব তো কি দেখলে নিবেন? কি দেখলে নিবেন? ইফ দেখলে নিব। তাহলে ইফ দেখলে আমরা পরের অংশ একটা কি নিব, কন্ডিশনাল। এখন স্যার কন্ডিশনাল যে নিব, কন্ডিশনাল তিন প্রকার হয়ে গেছে না? কন্ডিশনাল নিব বুঝলাম, কন্ডিশনাল কয় প্রকার? কি কি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল নিব এবার? এখানে কাহিনী না, তুমি ইফ দেখলে পরের বাক্যে কন্ডিশনাল নিবা। এখন কন্ডিশনাল তো আমরা কয় ভাগে ভাগ করে রাখছি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমি কি স্যার ফার্স্ট কন্ডিশনাল নিব নাকি সেকেন্ড কন্ডিশনাল নিব নাকি থার্ড কন্ডিশনাল নিব? এটা এবার এটা তো আসতে হবে না আমাদের। হ্যাঁ, তো স্যার আমরা কোন কন্ডিশনাল নিব এটা এটা জানার জন্য আমাকে ইফ যুক্ত যে প্রথম অংশটা আছে, কি অংশটা আছে সেটাকে দেখতে হবে। সেটা কি করতে হবে? দেখতে হবে। স্যার কি দেখবো? টেন্স দেখবো। কি দেখবো? আবার বলি কি দেখবো? তাহলে আমরা প্রথমে এটাতে আসি। ইফ থাকলে একটা কন্ডিশনাল আসবে, একটা কন্ডিশনাল। এখন কোন কন্ডিশনাল আসবে? আমি তো কন্ডিশনাল কি তিন ভাগে ভাগ করে রাখছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন কোন কন্ডিশনাল নিব সেটার জন্য আমাকে কি দেখতে হবে? কিসের টেন্স? ইফ যুক্ত প্রথম অংশ। ইফ যুক্ত কি? আমরা ইফ যুক্তের প্রথম অংশটা দেখব, মানে সেটা কোন টেন্সে আছে। বুঝছি কিনা বলো? সবাই বলো তো মুখে মুখে। ইফ থাকলে আমরা একটা কি আনবো পরের বাক্যে? এখন কোন কন্ডিশনাল নিব, কোন কন্ডিশনাল নিব সেটার জন্য আমাকে কি দেখে নিতে হবে? ইফ যুক্ত প্রথম অংশটার টেন্স দেখতে হবে। কি দেখতে হবে? টেন্স। কি স্যার? টেন্স। কি স্যার? তাহলে আমরা কন্ডিশনাল নিলে ইফ যুক্ত কোন অংশটা দেখব? কোন অংশটা দেখব? প্রথম অংশটা দেখব। স্যার আপনারা কি আমার কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখো কেমন? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি, দুইটা অংশ। ভেরি গুড। এখন আমরা রাইট ফর্ম ভার্ব করতে আসছি স্যার। কি করতে আসছি স্যার? রাইট ফর্ম অফ ভার্ব করতে আসছি স্যার। স্যার রাইট ফর্ম ভার্ব করতে আসছি। ইয়েস স্যার। এখন রাইট ফর্ম ভার্ব করতে এসে আমরা কন্ডিশনালটা শেষ করতেছি একটা, ঠিক না স্যার? আচ্ছা, এখন আমরা রাইট ফর্ম ভার্ব করলে আমাদের মূল লক্ষ্য কি? আগে কি খুঁজতে হয়? আগে কি খুঁজতে হয়? তুমি রাইট ফর্ম ভার্ব করতে গেলে লক্ষ্য যদি না বুঝো তুমি কি করতে পারবে না, রাইট ফর্ম করা যাবে না। এবার বলো, আমি যে কোনটাকে ঠিক করবো? গো কে ঠিক করবো না? তাহলে গো কে ঠিক করার লক্ষণ কি? গো কে ঠিক করার লক্ষণ কি? ভেরি গুড, আমি ইফ দেখে গেছি। তাহলে আমরা জানি ইফ থাকলে পরের বাক্যে একটা কন্ডিশনাল আসবে। কি আসবে? একটা কন্ডিশনাল আসবে, একটা কন্ডিশনাল আসবে, একটা কন্ডিশনাল আসবে, একটা কন্ডিশনাল, একটা কন্ডিশনাল, একটা কন্ডিশনাল আসবে। কেমন? আচ্ছা, এখন আমি রাইট ফর্ম বার করতে এসে গো কে ঠিক করব। এখন গো কে ঠিক করতে এসে আমি লক্ষণ খুঁজতেছি। লক্ষণ কি পাইছি? তাহলে আমি বুঝে গেছি ইফ থাকলে পরের বাক্যে কি থাকবে? কন্ডিশনাল। কন্ডিশনাল আছে?
তাহলে আমি যখন একটা কন্ডিশন নিয়ে ফেলবো, যে কোনো কন্ডিশন নেওয়া যাবে? তাহলে কন্ডিশন 3 প্রকার না, সেখান থেকে যে কোনো একটা কন্ডিশন নিতে হবে না? এখন কোন কন্ডিশনাল নিব এটা কি বুলিকের বাপ বলবে? কে বলবে? কে বলবে? ইফ যুক্ত বাক্যের, ইফ যুক্ত বাক্যের। এবার দেখি ইফ যুক্ত বাক্যে আমরা কোন টেন্স আছে দেখি কেমন। আচ্ছা, সাবজেক্ট প্লাস এটা পারবে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম না? খাম, খেয়ে, খাম। তাহলে কাম এটা পারবে কি ফর্ম? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন? তাহলে আমরা ইফ যুক্ত বাক্যটা কোন টেন্সে পাইছি? তাহলে ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পেলে ফার্স্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? তাহলে বলো তো ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পেলে কোন কন্ডিশনাল? আর আমরা ওইদিকে ফার্স্ট কন্ডিশনাল হিসেবে কাদেরকে জেনে রাখছি? ফার্স্ট কন্ডিশনাল হিসেবে কাকে জেনে রাখছি? ফার্স্ট কন্ডিশনাল নাই কেন? তো স্যার 4টা না, আপনি 4টা থেকে যে কোনো একটা কন্ডিশনাল নিতে পারবেন। কেমন? যেমন আমি নিলাম কি, আনসার হচ্ছে উইল গো। উইল কি? গো। এখন বুঝছো? বুঝছো সবাই? তাহলে আমরা যখন কোনো বাক্যে ইফ তা দেখবো, তাহলে পরের বাক্যে এটা কি আসবে? কন্ডিশনাল। এখন নিজের ইচ্ছা মতো কন্ডিশন আনা যাবে? সেক্ষেত্রে কি দেখতে হবে? ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, কোন টেন্স হলে? আমরা এখানে কোন কন্ডিশনাল নিব? ফার্স্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? এখন ফার্স্ট কন্ডিশনাল কোনগুলা? মেক এন্ড ক্যারি। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে স্যার, সবাই বুঝছি আমরা এটা? ভেরি গুড, লিখে ফেলো। এখন দেখো, আমরা দেখো এখন আমরা এই একটাকে ঠিক করবো না? বার ঠিক করলে আমাদের আগে কাকে লাগবে? লক্ষণ লাগবে। যে কোনো রাইট ফর্ম বাক্য কি খুঁজতে হবে? তাহলে এ বাক্যের মধ্যে লক্ষণ কোনটা? ইফ। ইফ না? এখন আমরা জানি ইফের কয়টা অংশ? এই একটা অংশ। এরপর কি? এখন আমাকে প্রথম অংশ ঠিক করতে দিছে না? প্রথম অংশ ঠিক করতে হলে আমাকে কোন অংশ চলে যেতে হবে? সেকেন্ড অংশ চলে আসতে হবে। এখন সেকেন্ড অংশে এসে আমরা কি দেখবো? কন্ডিশনাল। ঠিক না? এখন তুমি এখানে কন্ডিশনাল পাইছো? কোনটা কন্ডিশনাল? উইল। উইলটা কোন কন্ডিশনাল? তাহলে আমরা শিখছিলাম না উপযুক্ত সেন্টেন্সটা, ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্ম হলে ফার্স্ট কন্ডিশনাল আসবে। তো এখানে ফার্স্ট কন্ডিশনাল আসতে মানে এখানে বারবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে না? হ্যাঁ, এখন এর প্রেজেন্ট ফর্ম কি? এখন বুঝছো কিভাবে রাইট ফর্ম বাদ করবো? সবাই আমরা ইফ যুক্ত দিয়ে প্রথম কন্ডিশনালটা বুঝছে। এবার লাস্ট বার বলি, ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ওইখানে ফার্স্ট কন্ডিশনাল, আবার ওদিকে ফার্স্ট কন্ডিশনাল থাকলে এদিকে বারবার কি ফর্ম হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা বুঝছি সবাই? ওকে, লিখে ফেলো। ঠিক করতেছি প্রথম, তাহলে আমি কোন অংশ চলে যেতে হবে? সেকেন্ড অংশে কেন চলে যাবে বলো তো? কন্ডিশনাল দেখার জন্য। কারণ আমাকে কন্ডিশনালই বলবে এখানে কোন ফর্ম হবে। তাহলে আমি কোন কন্ডিশনাল পেলাম? তাহলে ফার্স্ট কন্ডিশন পারবে কি ফর্ম হয়? আর রুটের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। সবাই বুঝছো? ওকে। দেখো, এখন আমরা একটা জিনিস দেখি, এই যে আমি রাইট ফর্ম বার করতে আসছি না, আমাকে কোন বার ঠিক করতেছে? গো। তাহলে আমরা আগে লক্ষণ দেখি। টুডে, ডেইলি আছে, ওয়ান্স আপন আইটেম আছে, এগুলো ওয়ান্স আপন আইটেম তাহলে বারবার কি ফর্ম করে দিতা? আছে? নাই। উইথ বিউটু আছে? উইথ বিউটু আছে? উইথ বিউটু তাহলে কি করে দিতা? আছে কোনো লক্ষণ? তারপর দেখি, তাহলে লক্ষণ খুঁজতে হবে। কোন লক্ষণটা আছে? লক্ষণ পাইছি? হ্যাঁ, তাহলে ইফ পাইছি। আমি ইফ পাইলে এখন পরে যদি কন্ডিশনাল আনি, তাহলে আমাকে ইফ যুক্ত প্রথম অংশটা কি দেখবা যে? এখানে কি দেখবা যে? কি দেখবা যে? টেন্স দেখবা যে। কেমন? নাকি ড্যান্স? টেন্স। কি স্যার? টেন্স। সাবজেক্ট প্লাস খেম এটা পারবে কি ফর্ম? খেম এটা পারবে কি ফর্ম? তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন? পাস্ট। ইফ যুক্ত বাক্যটা যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স পাই, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিব। কোন কন্ডিশনাল? এখন সেকেন্ড কন্ডিশনাল কয়টা? 4টা। উড, কুড, শুড, মাইট, যে কোনো একটা নিতে পারবা। তাহলে ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হলে সেকেন্ড কন্ডিশনাল। সবাই কি বুঝছো? বুঝা গেছে? লিখে ফেলো, লিখে ফেলো। ঠিক।
এখন কে ঠিক করার জন্য আমাকে কাকে দেখতে হবে? লক্ষণ। তাহলে আমরা এখানে কি লক্ষণ স্যার হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট বি পাইছি? লক্ষণ কি পাইছ? তাহলে ইফ থাকলে পরের বাক্যটা কি আসবে? ইফ থাকলে পরের বাক্যটা কি আনবো? কন্ডিশনাল আনবো। এখন কন্ডিশনাল কয় প্রকার? তো আমাকে কোন কন্ডিশনাল নিব এটা সিদ্ধান্ত নিতে হবে না? কোন কন্ডিশনাল নিব এটা আমাকে কে বলবে? ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা। তাহলে দেখো কোন টেন্স আছে, সাবজেক্ট প্লাস হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। কোন টেন্সের গঠন? ইফ যুক্ত বাক্যটা যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স পাই, কি টেন্স পাই? তাহলে এখানে থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? আর ওদিকে থার্ড কন্ডিশন কোনগুলা? উড, কুড, শুড, মাইট, এগুলোর সাথে কি লাগাই দিলে? হ্যাভ লাগাই দিলে কি হয়ে যাবে? এখন বুঝছো? তাহলে এবার বল এখানে কোন কন্ডিশন নিব? তাহলে থার্ড কন্ডিশন কি হবে? উড হ্যাভ। কেমন? সেকেন্ড কন্ডিশনের সাথে হ্যাভ লাগিয়ে দিলে কোন কন্ডিশন হয়ে যায়? থার্ড কন্ডিশনাল। সবাই বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখন একটা জিনিস দেখবা, তুমি থার্ড কন্ডিশনাল যেখানে নিবা সেখানে পরে যে ভার্বটা দিয়েছে সেই ভার্বটা কোন ফর্মে আছে? ঠিক এটা পারবে কি ফর্ম? ঠিক এটা পারবে কি ফর্ম? যেখানে থার্ড কন্ডিশনাল বসবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কি হবে? এখানে পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। বুঝছো কিনা? বুঝো না মনে হয়? আর সবসময় মনে রাখবা হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এগুলো পরে ভার্বের কি ফর্ম হয়? এখানে কি ফার্স্ট পার্টিসিপল আছে? এটা ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে आंसर হচ্ছে would have taken। would have কি? সবাই বুঝছে? তাহলে স্যার আবার একটু সবগুলো একসাথে রিপিট দিচ্ছে, একটু সবাই একসাথে ক্লাস করি আমরা। কেমন? দেখো আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে যদি ইফ পাই, কি পাই? কি পাই? ইফ পাই। তাহলে আমরা ইফ পেলে পরের ব্যাক একটা কন্ডিশনাল আনবো। কেমন? এখন কোন কন্ডিশনাল আনবো? এটা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের টেন্সে বলবে। কিসে বলবে? এবার ইফ যুক্ত বাক্যটা যদি স্যাররা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, কোন কন্ডিশনাল? ইফ যুক্ত বাক্যটা যদি স্যাররা পাস্ট টেন্সে পাই, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে পাই, কোন কন্ডিশনাল? ইফ যুক্ত বাক্যটা যদি স্যাররা পাস্ট পারফেক্ট টেন্স পাই, তাহলে কোন কন্ডিশনাল? সবাই কি বুঝছে? আচ্ছা, এখন দেখো এবার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কি হবে জানো? আমাকে ইফ যুক্ত বাক্যের পরের অংশ দিয়েছে। কি অংশ? তাহলে আমাকে এর আগের অংশ ঠিক করতে হবে না? তাহলে আমি দেখতেছি ইফ যুক্ত পরের অংশে ফার্স্ট কন্ডিশনাল আছে। কোন কন্ডিশনাল? তাহলে এদিকে ভার্বে কি ফর্ম করে দিব? কি ফর্ম করে দিব? আবার ইফ যুক্ত বাক্যের পরের অংশে সেকেন্ড কন্ডিশনাল আছে। কি কন্ডিশনাল? তাহলে ভার্বে কি ফর্ম করে দিব? ফার্স্ট ফর্ম করে দিব। কি ফর্ম? ভেরি গুড। এরপর ইফ যুক্ত বাক্যের পরের অংশে থার্ড কন্ডিশন আছে। কোন কন্ডিশনাল? তাহলে এই ফারের টেন্সটা কোন টেন্সে থাকবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এদিকেও দিলেও ইনশাআল্লাহ পারবো, ওদিকেও দিলে ইনশাআল্লাহ পারবো। তাহলে স্যার এখন ইফ দিয়ে প্রথম অংশ দিয়ে বুঝাইছিস না, এখন আমি ইফ দিয়ে পরের অংশ দিব, তোমরা আগের অংশকে ঠিক করে দিবা। কারণ রাইট ফর্ম ভার্ব আপনি আগেও ঠিক করতে দিতে পারে, পরেও ঠিক করতে দিতে পারে। এতক্ষণ আমরা প্রথম দেখে দেখে শেষকে কন্ডিশনাল ঠিক করছি, এখন শেষে কন্ডিশনাল দেখে দেখে পাস্টকে ঠিক করব। স্যার আপনাকে আমার কথা বুঝছেন? ওকে স্যার, ঠিক আছে। would, could, should, might, would have, should have, could have, might have, might have, may, can, shall, will, would, could, should, might, would have, should have, could have, might have, may, can, shall, will, কোন কন্ডিশনাল? would, could, should, might, কোন কন্ডিশনাল? would have, should have, could have, might have, কোন কন্ডিশনাল? সবাই বুঝছে? ওকে ইনশাআল্লাহ। কেমন লেখা হয়েছে সবার? এখন দেখো আমরা রাইট ফর্ম ভার্ব করতে এসে দেখতেছি যে আমাকে রোজটাকে ঠিক করতেছে। কাকে ঠিক করতেছে? স্যার এখানে রোজ মানে গোলাপ না স্যার। রোজ মানে কিনা স্যার? রোজ মানে কিনা স্যার? এখানে রোজ মানে গোলাপ। দেখি বলতো রোজ মানে কি? ওটা। কেমন? এটা প্রেজেন্ট ফর্ম কি? পাস্ট ফর্ম রোজ, পাস্ট পার্টিসিপল রাইস, রোজ। আমার কথা কি বুঝছো? তোমরা মনে করছো স্যার রোজ টুজ কোথা থেকে নিয়ে আসছে? না স্যার রোজ তো উঠাইছি যে। আচ্ছা আসো, এখন আমরা এই রোজটাকে ঠিক করবো। কাকে ঠিক করবো? তাহলে আমি লক্ষণ কি পাইছি? তাহলে আমরা জানি ইফ যুক্ত প্রথম অংশ ঠিক করতে হলে পরের অংশ চলে যেতে কি দেখার জন্য? এবার এখানে কোন কন্ডিশনাল পাইছো?
থার্ড কন্ডিশনাল থাকলে এখানে কোন টেন্স থাকবে? পাস্ট। এবার আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আনতে হবে না? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই গঠনটা যার মুখস্থ নাই ও নিয়ে যেতে পারবে। তাহলে আমরা ওকে বলি ভাইয়েরা এবং বোনেরা যারা টেন্স পারো না তারা টেন্স শিখে ফেলবেন, কেমন? তাহলে এখন আমরা থার্ড কন্ডিশনাল পাইছি, এখানে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স আনবো। তাহলে পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস কি? হ্যাড। সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের কি? আর রোজের ফার্স্ট কি শিখছি আমরা? রাইট ফ্রম ভার্ব আনসার হবে হ্যাড রাইজেন। হ্যাড কি বুঝতে গেলেন সবাই? এখানে স্যার হ্যাড এটা করতে গিয়ে আসছে, রোজ কেন রাইজেন হয়ে গেল স্যার? আজকে সিনেমার নাম কি স্যার হ্যাড রাইজেন? তাহলে আজকে সিনেমার নাম হচ্ছে হ্যাড রাইজেন। কেন আজকে হ্যাড রাইজেন হলো? রাজা সাহেব এখানে রোজ কেন হ্যাড রাইজেন হলো? রাজা সাহেব উত্তর দিচ্ছে ইফ। তুমি পরের কন্ডিশনাল পরের বাক্যে যাও, এখানে কন্ডিশনাল আছে, কি আছে? এবারে যদি থার্ড কন্ডিশনাল থাকে, কি কন্ডিশনাল থাকে? এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের কি? এই যে এই জন্য হ্যাড রাইজেন হয়েছে। সবাই কি বুঝছো? সবাই বুঝছো? আমাদের আফরা একটা কোয়েশ্চেন করবে, বলো আফরা। স্যার এখানে বলো। আমার সাবজেক্ট যা থাকবে থাকবে, আমার বার ঠিক করবো যে কি ঠিক করবো যে বার। আমার কোথায় বুঝছো? বুঝছো? আমার বারবের কাজ সাবজেক্ট ফ্যাক্ট না, কেমন? সাবজেক্ট ফ্যাক্ট হবে কখন জানো? বারবের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যখন তুমি পারবে প্রেজেন্ট ফর্ম আনবা তখন সাবজেক্টের কাজ কার কাজ? কারণ হ্যাড এটা হচ্ছে যে হ্যাড এটা যে কোনোর সাথে বসতে পারে, সিঙ্গুলার সাথে বসতে পারে, প্লুরাল সাথে বসতে পারে, কেমন? এই জন্য আমাকে দেখতে হবে না। ওই কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম করতে হবে, সাবজেক্টে মাথা ঘামাতে হবে। আমি কি আপনার উত্তরটা দিতে পেরেছি? ইয়েস। আমি বারবার বলতেছি তোমরা যে কোনো একটা নিতে পারবা, কেমন? আমি মনে করো বেশি উইল আর উড ব্যবহার হয় খেয়াল করছো সবসময়, এই জন্য নিচ্ছি যে আমরা কিন্তু বুঝছো পৃথিবীতে কিন্তু 7000 মাছ আছে না? আমরা 7000 মাছ খাই, পরিচিত কয়েকটা মাছ খাই। আমার কথা কি বুঝছো? একটা কন্ডিশন নিতে পারবো আমি, জাস্ট এগুলো আমার সবাই মানে যে ব্যবহার এটা নিজে। তাহলে আমাকে আবার বুঝতে পারছি যে কোনো কন্ডিশন নিতে পারবো। বসে যাও, ভেরি গুড। তাহলে প্রথমটা বুঝছি, ওকে। এরপর আমাকে এই সিউ ঠিক করতে আসছি, লক্ষণ কি পাইছি? তাহলে আমি প্রথম বাক্য ঠিক করতে পারছি, তাহলে পরের অংশ চলে যেতে। তাহলে পরের অংশ কোন কন্ডিশন পাইছো? তাহলে ফার্স্ট কন্ডিশন, তাহলে এখানে পারবে কি ফর্ম হবে? সোর্টের প্রেজেন্ট ফর্ম কি? সিও। সিও তো কি করা? এই যে আমরা এখানে ফার্স্ট কন্ডিশন পাইছি, এখানে পারবে কি ফর্ম করে দিছি? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম করে দিছি? কারণ ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ফর্ম হলে কোন কন্ডিশন আসতো? ফার্স্ট কন্ডিশনাল। ঠিক অনুরূপ ওইখানে যদি ফার্স্ট কন্ডিশন থাকে এখানে পারবে কি ফর্ম হয়ে যাবে। সবাইকে বুঝছো? এরপর এটাতে আসো। এখন আমি এই গোটাকে ঠিক করবো। কাকে ঠিক করবো? গোটাকে ঠিক করতে গিয়ে আমি লক্ষণ খুঁজবো। কি খুঁজবো? লক্ষণ কি? তাহলে আমরা জানি যে ইফ থাকলে, তাহলে যদি প্রথমটা ঠিক করতে পর একটা কন্ডিশনাল দেখতে জুম করে এখানে যাবো গা। ও কোন কন্ডিশনাল আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনাল কি কি? উড কুড শুড মাইট। তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনাল থাকলে এখানে কোন টেন্স হয়? পাস্ট টেন্স। তাহলে গোর পাস্ট ফর্ম কি? ওয়েন। সবাই কি বুঝছো? তাহলে ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ফর্ম হলে ফার্স্ট কন্ডিশনাল, আবার ফার্স্ট কন্ডিশনাল থাকলে প্রেজেন্ট ফর্ম। ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ফর্ম হয় সেকেন্ড কন্ডিশনাল, আবার ওইদিকে সেকেন্ড কন্ডিশনাল এখানে পারবে কি ফর্ম? পাস্ট ফর্ম। আবার ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় ওইখানে থার্ড কন্ডিশনাল, আবার ওখানে থার্ড কন্ডিশনাল হলে এদিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দিব। দুদিকে ঠিক করতে পারবো? সবাইকে আমরা কন্ডিশনাল ক্লাসে ভালোভাবে বুঝছি? তাহলে ওকে, কন্ডিশনাল ক্লাস এখানেই সমাপ্ত। স্যার কত কি বুঝছো? হ্যাঁ, ওকে।